প্রিয় দর্শক, শুরু করছি আজকের লাইভ উদ্বোধনী অনুষ্ঠান তালিপুর উইনার কাপ ফুটবল টুর্নামেন্ট 2023। প্রধান অতিথি সৈয়দ রুম্মান বিন ওয়ালিদ সাব্বির, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়। উদ্বোধক মোহাম্মদ আহমদ আলী, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়। সভাপতিত্ব করবেন আয়ুব আলী, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়। এবং এই খেলাটি আয়োজন করছে তালিপুর আকবরী স্পোর্টিং ক্লাব এবং সহযোগিতায় তালিপুরের সর্বস্তরের জনগণ। শুরু করছি আজকের লাইভ উদ্বোধনী খেলা। আজকে যে দুটি দল খেলায় অংশগ্রহণ করবেন, একটি হচ্ছে ঘাটারচর ক্রীড়া সংঘ আর একটি হচ্ছে শ্রীনগর ফুটবল একাদশ। তালিপুর উইনার কাপ ফুটবল টুর্নামেন্ট 2023। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে তালিপুর উইনার কাপ ফুটবল টুর্নামেন্ট 2023। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালিদ সাব্বির আমাদের কাছে উপস্থিত হয়েছে। আমাদের কাছে উপস্থিত হয়েছে সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়, আজকের অনুষ্ঠানের উদ্বোধক আয়ুব আহমদ আলী। ইমরান, আবির, সৌরভ, তানভীর, সাকিব, ওগো, বিল্লাল ক্যাপ্টেন ও আসিফ এবং অতিরিক্ত বিকাশ, সজীব, অনিক, রাফাত, আসিফ জুনিয়র। নওশাদ সর বিল্লাল অধিনায়ক এবং দুর্গাবের আসিফ। আমি এত দূরে যায় মানে না মায়া তো দুই চাপো আর ওই জায়গা এরা হচ্ছে তালিপুর উইনার কাপ ফুটবল টুর্নামেন্টের ভলেন্টিয়ারের দল, যারা আমরা তালিপুরের জনগণ যারা কি বলে খেলাধুলা করি এবং যারা নাকি তালিপুরের মাঠের সবসময় আমরা থাকি। তালিপুর আকবরী স্পোর্টিং ক্লাবের যারা খেলেন এরা এখানে সবাই। আজকের খেলাটা যারা লাইভ দেখছেন, আশা করছি ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাদেরকে মাঠে চলে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে যারা এই খেলাটি পরিচালনা করবেন, তিনজন রেফারি। আজকে আমারে ছিল না, লাইভে আছি। আহমেদ আলী ভাই, জাতীয় সাবেক ফুটবলার এবং আজকের সভার সভাপতি আয়ুব আলী, সাবেক জাতীয় ফুটবলার এবং আমাদের এলাকার যারা বর্তমানে ব্যক্তিবর্গ স্টেজে উপস্থিত আছেন, সবাইকে একটু কষ্ট করে মাঝ মাঠে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের খেলা আমরা এখনই উদ্বোধন করতে যাচ্ছি।
ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই দেখার সুযোগ পায়। আমি আশা করব আপনারা সবাই আজকের এই লাইভের ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে খেলার উদ্বোধনী অনুষ্ঠান। এদিকে না এই পাঁচটা যে কোনো অনেক দূর থেকে জাতীয় ফুটবলার এবং আহমেদ ভাই জাতীয় ফুটবলার এবং আজকে সবার সভাপতি আইব আলী এই জাতীয় ফুটবলার আমরা তো একটা ডিম হয়ে গেল। আপন কুল টিভি লাইভে আছি। কি মাইক সমস্যা আছে না? আপনি দূরে আছেন না, ওইটা ব্লুটুথ না, ওইটা ডিভাইস আপনার লাগে অনেকগুলো মানুষে ঢাকা পড়ে আছে, এটার কারণে আপনার কথা কইতে হইলে ওই যে এখানে তার কথা কর, ক্লিয়ার পাইবেন। कौन है खड़ा है कोई কে যে কত কিছু লেখতাছে তো কিছু পড়া পারতাছি না, পড়তে হইব না। এই যে সব ঢাকা পড়েছে বললাম না, এত কমেন্ট দেখতে পারতাছি না। নো ইউটিউব
আমি বলতে চাই যে প্রতি বছর জানি এই আমি সবাইকে যারা খেলছে তাদেরকে খেলার উদ্বোধক আহমেদ ভাই তার সংক্ষিপ্ত বক্তব্য এবং একটি ফুটবল লাঠি দিয়ে আজকে খেলা উদ্বোধন করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওইটা ব্লুটুথে প্লাবা না গেলে হাঁটতে হাঁটতে ব্লুটুথে পাইতেছে না ব্লুটুথে ক্লিয়ার কম চেক করবেন করেন বলবো প্রতিটা বছর সারা বছর যেন এরকম আর আমরা ওই যে ক্রিকেটের সামনে আছে না ওই যে ঢোল বাজাচ্ছে ঠিক আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে
ভাই লাইনে দাঁড়ান ভাই ভাই টিম লাইনার আমরা যাচ্ছি যদি আমি আপনাদেরকে দেখাই, আমার মনে হয় কয়েক হাজার মানুষ হবে। অনেক বছর পরে তালিপুরে একটি বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। দেখেন মাঠে প্রচুর পরিমাণে দর্শক, চতুর্দিকে কানায় কানায় একেবারে। এইখানে 2 তলা ভবনের ছাদে কিন্তু মানুষ ভরে গেছে। আমি আপনাদেরকে আরো দেখাই, দেখেন এইখানে এই পাশে যে ভবনটা করা হয়েছে 4 তলা, পুরো 4 তলা ভবনেই কিন্তু দর্শকের সমারোহ। দেখেন হাজার হাজার মানুষ। আর আজকে অবশ্যই যে যারা আমার এই ভিডিওটি দেখছেন, লাইভ দেখছেন, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করছি। এটা হচ্ছে ঘাটারচর জার্সি, নীল দলের জার্সি পরিহিত খেলোয়াড়, ঘাটারচরের প্লেয়ার। আর এই সাইডে যারা হলুদ দলের জার্সি পরে আছেন তারা হচ্ছে শ্রীনগর। এবং আপনাদের জানাচ্ছি আরম্ভ শেষ। আমাদের আগামীকাল আরেকটি অনেক বড় খেলা আছে। তার পরিণাম ভালো হবে না। আমরা অনেক স্কোপ নিয়ে এই খেলাটি পরিচালনা করতেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আছে এবং র্যাবের সিভিলের লোক আছে। সব আপনারা কেউ কোন রকম উশৃঙ্খল আচরণ করার চেষ্টা করবেন না। ধন্যবাদ। সাদের থেকে সবাইকে আমার দৃষ্টি আকর্ষণ করছি। আমার লাগছে এইমাত্র খেলা শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে আজকের জাঁকজমকপূর্ণ খেলা।
আমরা দেখতে পাচ্ছি থ্রো কামের সময় তাহলে যাবো ফাহিম কতগুলো এক্সক্লুসিভ শট কিন্তু তোমার ওইটাতে 3x হবে আমারটাতে কিন্তু অতই বোঝা যায় আউট বল এই মানে শ্রীনগর ফুটবল একাদশের অনুকূলে। আশা করি আজকে আমরা ঘাটারচর ক্রীড়া সংঘ ও শ্রীনগর ফুটবল একাদশের কাছ থেকে একটি অত্যন্ত সুন্দর খেলা উপভোগ করব। রেফারি বাসি ফাউল। ঘাটারচরের অনুকূলে বল লাইভ শেয়ার কর ফ্রি কিক লাইভ না আসা গেলে দেখবো কেন মানুষ আক্রমণে ঘাটারচর গোল সম্ভাবনা কিন্তু না, আউট বল। ছোট করে করতে দিও ওই কারেন্ট আউট বল করছেন শ্রীনগর ফুটবল একাদশ। চমৎকার একটি খেলা আমরা উপভোগ করছি, অত্যন্ত সুশৃঙ্খলভাবে খেলে যাচ্ছে দুদল। আগামীকালও আমাদের একটি ম্যাচ রয়েছে ওয়েস্ট আলমপুর স্পোর্টস সোসাইটি বনাম নজরুল হামিদ বিহু একাডেমি। আগামীকালের খেলা আশা করি আজকের চেয়েও বেশি দর্শক কালকে হবে ইনশাল্লাহ। আউট বল চমৎকার একটি খেলা আমরা উপভোগ করছি, অত্যন্ত সুশৃঙ্খলভাবে খেলে যাচ্ছে দু দলের খেলোয়াড়রা। ঘাটারচরের অনুকূলে বল, রেফারির বাঁশি ফাউল। আমরা কেউ কাউকে আঘাত করে ফেলবো না, সবাই একটি সুন্দর খেলা উপহার দিব আমাদের দর্শকদের। ঘাটারচরের অনুকূলে ফ্রি কিক মারছেন আসিফ, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বিপদ এখনো কাটেনি, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। রেফারির বাঁশি ফাউল, রেফারির বাঁশি ফাউল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আজকের খেলায় রেফারি হচ্ছে প্রধান রেফারির দায়িত্বে আছেন আবুল বাশার এবং সহকারী রেফারির দায়িত্বে আছেন আশরাফুল আলম এবং অন্য পাশে আবুল সালাম আবুল কালাম। আউট বল, ঘাটারচর ক্রীড়া সংঘের অনুকূলে বল। আউট বল করছেন, লম্বা করে উঠিয়ে দিয়েছেন, ডিফেন্ড করলেন 2 নম্বর জার্সি পরে চমৎকার একটি সেভ দেখতে পেলাম আমরা। গোল হয়ে গিয়েছিল কিন্তু শ্রীনগর ফুটবল একাডেমির গোলকিপার চমৎকারভাবে বলটি সেভ করলো। আক্রমণে শ্রীনগর ফুটবল একাদশ।
একাদশ। বল চলে গেল ঘাটটা চোখের সঙ্গে গোলকিপারের হাতে, লম্বা করে মেরে আক্রমণের চেষ্টা, শ্রীনগর বড় মারল কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট, আউট বল শ্রীনগর ফুটবল একাদশের অনুকূলে। আউট বল মারছেন শ্রীনগর ফুটবল একাদশ একাডেমির কিপার। লক্ষ্যভ্রষ্ট শট, থ্রো ঘাটাচর ক্রীড়া সংঘের অনুকূলে। থ্রো করলেন, আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু না, চমৎকার হয় পরিচালিত করলো ক্যাপ্টেন, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু না। লক্ষ্যভ্রষ্ট শট, থ্রো। লম্বা থ্রো করলেন ঘাটাচর ক্রীড়া চক্র, আক্রমণে যাওয়ার চেষ্টা। ওই যে ওখানে যে কথা ভুল হইল না, ওইটা শ্রীনগর ফুটবল একাদশ। কইলাম তোমার এটা থাকলে এটা 3x সুন্দর হইতো। আমি শ্রীনগর ফুটবল একাদশের অনুকূলে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা। কিন্তু থ্রো শ্রীনগর ফুটবল একাদশের অনুকূলে। ফাউল, রেফারি বাসি। ফ্রি কিকটি নিচ্ছেন ভিডিও ল শ্রীনগর ফুটবল একাদশের 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ভিডিও ল। চমৎকার শট কিন্তু না, আউট বল ঘাটাচর ক্রীড়া সংঘের অনুকূলে। আউট বলটি নিচ্ছেন ঘাটাচর ক্রীড়া সংঘের খেলোয়াড়, লম্বা করে মারলেন শ্রীনগর ফুটবল একাদশ কিপারের হাতে বল। লম্বা করে মারলেন, রেফারি বাসি, থ্রো। মানুষ অনেক দেখছি মানুষ তালিপুর মাঠে অনেক বছর পরে আমরা এত মানুষ দেখতে পাচ্ছি, 40-42 বছর পর। আউট বল শ্রীনগর ফুটবল একাদশের অনুকূলে। ছোট ছোট পাস দিয়ে তারা এগিয়ে যাচ্ছে আক্রমণে শ্রীনগর ফুটবল একাদশ। এখনো সম্ভাবনা রয়েছে, দেখা যাক কিন্তু না, প্রতিহত করলো ঘাটাচরের ডিফেন্ডার। আক্রমণে ঘাটাচর ক্রীড়া সংঘ, আক্রমণে
সুন্দর চেঞ্জ, গোল সম্ভাবনা কিন্তু না। ভিডিও করো আছে আমার ফোন ক্যামেরা নাই। চমৎকার একটি খেলা আজকে আমরা উপভোগ করছি। সম্ভাবনা কিন্তু না। চমৎকার একটি শট আমরা দেখতে পেলাম শ্রীনগর ফুটবল একাডেমির কাছ থেকে। আউট বল। গোল যদি একটা লয়ে পারো তাহলে কোনো কথাই নেই। আজকে শ্রীনগর ফুটবল একাদশের প্লেয়ারদের মধ্যে রয়েছে মোহাম্মদ মারুফ, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ অন্তর, মোহাম্মদ আদিল, মোহাম্মদ রানা, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ বিপুল এবং মোহাম্মদ রাজীব। এবং অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছে মোহাম্মদ জয়, মজহার ও শাহিন। শট করলেন কিন্তু হলো না। গোলবারের উপর দিয়ে জেনে ফাটে বল মনে করবেন না। আরে বলটা ওই পাশের থেকে দিয়ে দিব এই পাশে। হাত মাছ ছড়া রাখি। সমস্যা অপু মিস করলো। চালাই না বারে শট কিন্তু না। লক্ষ্যভ্রষ্ট শট, আউট বল শ্রীনগর ফুটবল একাদশ একাডেমি অনুকূলে। এটা জীবন হয়ে গেল জুম করলে ফাইটা যাবে। তুমি করো, সমস্যা নেই। ছোট ছোট পাস দিয়ে এগিয়ে যাচ্ছে শ্রীনগর ফুটবল একাদশ। চমৎকার পাস, দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল ছুড়ে দিলেন 22 নম্বর প্লেয়ার, কিন্তু চমৎকার একটি আমরা দেখতে পারলাম। ডিফেন্ড করলেন ঘাটাচর ক্রীড়া সংঘের ডিফেন্ডার জার্সি নাম্বার 4। কর্নার শট। বল উড়িয়ে দিলেন, চমৎকার ডিফেন্ড করলেন শ্রীনগর ফুটবল একাদশ একাডেমির খেলোয়াড় 20 নম্বর জার্সি পরিহিত বলের কাছে বল। খারাপ লাগতেছে কিন্তু ভালো লাগতেছে। আক্রমণে যাওয়ার চেষ্টা ঘাটাচরের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রতুর পায় বল নিয়ে যাচ্ছেন, কিন্তু চমৎকার ভাবে এগিয়েছেন 11 নম্বর প্লেয়ার শ্রীনগর ফুটবল একাদশ। ঘাটাচর ক্রীড়া সংঘ অনুকূলে
বাপি জায়গাটা করে দুই নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ঢাকা চরকিয়ার সঙ্গে খালি করে দাও লম্বা থ্রো করবেন দেখা যাচ্ছে। লম্বা থ্রো বারে মেরেছেন কিন্তু না, রেফারি বাসি আউট বল। রেফারি বাসি বলটা বসিয়ে তারপর মারতে হবে। আজকের খেলা পরিচালনা করছেন প্রধান রেফারি আবুল বাশার এবং তাদের সহযোগী হিসেবে আছেন আশরাফুল আলম এবং আবুল কালাম। রেফারি বাসি ফাউল এবং একটি হলুদ কার্ডের দেখা পেলাম আমরা। আজকে খেলার প্রথম হলুদ কার্ড। ফ্রি কিক ঘাটা চরকিয়া সঙ্গে অনুকূলে চমৎকার একটি জায়গা থেকে এখান থেকে প্রায় আমরা গোল দেখতে পাই। আকিব আকিব লাইব্রেরিটা করে দিস, পেজে কিন্তু লাইভ হইতাছে। আজকের খেলাটি লাইভ সম্প্রচারিত, আজকের খেলাটি সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে আপনপুর পেজ ফেসবুক পেজে। আপনারা সবাই লাইক দিয়ে পাশে থাকবেন এবং ফলো করবেন। চমৎকার শট কিন্তু না, প্রতিহত হলো। আবারও আক্রমণে খাতার চর, চমৎকার ভাবে ডিফেন্ড করলো শ্রীনগর ফুটবল একাদশের ক্যাপ্টেন। আক্রমণে যাওয়ার চেষ্টা, বল রেফারি বাসি ফাউল থ্রো। এই রেফারিটা পুরাই ফরেনার, ইংল্যান্ড বলা হয়। ভালো লাগে, খুব ভালো লাগে। থ্রো করছেন শ্রীনগর ফুটবল একাদশের চমৎকার একটি খেলা আমরা উপভোগ করছি আজকে। আসিফ থেকে 11 নম্বর প্লেয়ার কিন্তু না, চমৎকার ভাবে বলটি নিজের আয়ত্ত করে নিল শ্রীনগর ফুটবল একাদশের গোলকিপার। বল উড়িয়ে মারলেন 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল নিয়ে চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছেন শ্রীনগর ফুটবল একাদশ। আক্রমণে যাওয়ার চেষ্টা, বল আউট না, কর্নার। চমৎকার একটি কর্নার দেখতে পেলাম আমরা, এখনো সম্ভাবনা আছে। ধীরে ধীরে নিচে নামছেন যদিও, আবারও শট বারে কিন্তু রেফারির বাঁশি অফসাইড। কষ্টই তো নেটে কি সমস্যা করবো কিনা। ঘাটার চর ক্রিয়া সংকের অনুকূলে বল চলে গেল, চলছে। ভিউ কাটা হইতেছে, কয়জন দেখতেছে? অনেক কমেন্ট শো করতেছে না, কমেন্টও দেখার মতো না। 41 আগামীকাল শনিবার আমাদের একটি খেলা আছে, খেলায় অংশগ্রহণ করবেন দুটি দল, ওয়েস্ট আলমপুর স্পোর্টস সোসাইটি বনাম নজরুল হামিদ বিপু একাডেমি। শ্রীনগর ফুটবল একাদশের গোলকিপার উড়িয়ে মারলেন। ধারাবর্ষকার আকিব, এত কমেন্ট, আমি কোনো কমেন্ট পড়তে পারতেছি না।
এটা দেখে দেখে বলো, এখানে অনেক কমেন্ট আছে, অনেক কমেন্ট যেটা একদম হইতেছে কমেন্ট দেখে জায়গায় বললো অ্যান্সার দাও তাইলে। তুমি কোনটা সরাই দিছো, ডানে বামে দিলে ডানে এমনি স্ক্রিন করে বল আক্রমণের চেষ্টা। চলো এটা ঝামেলা করে দিই। আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীনগর ফুটবল একাদশের, এগিয়ে যাচ্ছে তারা, কিন্তু না, প্রতিহত করলো। আজকে যারা এই ফেসবুক লাইভটি দেখছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আক্রমণে যাওয়ার চেষ্টা ঘাটাচ্চরের, কিন্তু প্রতিহত করলো। আবারও বল পায়ে ঘাটাচ্চর ক্রীড়া সংঘের। এটু 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল উড়িয়ে দিলেন, চমৎকার একটি সুযোগ ছিল, রেফারির বাঁশি অফসাইড। এই ম্যাচটা একবারে খারাপ ভাই তোটা তুই কথা কেন কথা শুনিস না তুই? কেউ তো কইবার পারবই না, যে কইব তারে আর কইয়া উল্টা পাল্টা কইয়া তারা বাদ কি করে। মুক্ত হওয়া মুক্ত কথা খেয়ে লাগে একটা খানা ভেতরের মধ্যে খেতে থাকবে। এই রে দারুণ আক্রমণে ঘাটাচ্চর ক্রীড়া সংঘ। ধর সুন্দর। এত মানুষ 40 বছরের মধ্যে তালিপুরে হয় নাই, আজকে যে মানুষগুলো হয়েছে আশা করছি সবগুলা খেলাই এরকম মানুষ থাকবে। 3 নম্বর প্লেয়ার চমৎকার কিন্তু সময় লস করার কারণে পারলেন না। এই চান্স পাইব না, এত খোলামেলা ট্রাই করা লাগে, বল বলে ট্রাই করতে হবে। রেফারির বাঁশি ফাউল। শ্রীনগর ফুটবল একাদশের অনুকূলে ফ্রি কিকটি মারছেন শ্রীনগর ফুটবল একাডেমির 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। চমৎকার শট, কিন্তু প্রতিহত করলেন। আমাদের প্রতিটি খেলায় ম্যান অব দ্য ম্যাচের জন্য পুরস্কার রয়েছে। যারা পিটাইতেছে হেরা নাকি যারা পিটা খাইবে হেরা? ঘাটাচ্চরের অনুকূলে বল নিয়ে এগিয়ে যাচ্ছে, আক্রমণের চেষ্টা। এগিয়ে যাচ্ছে আসিফ থেকে সুন্দর শট, লক্ষ্যভ্রষ্ট শট, আউট। ওই বল আছে লাগবে। আগামীকাল 4টায় আমাদের আরো একটি খেলা রয়েছে, ওয়েস্ট আলম স্পোর্টস সোসাইটি বনাম নজরুল হামিদ যুব একাডেমি। আপনারা সকলেই আমন্ত্রিত। চমৎকার একটি খেলা আজকে আমরা উপভোগ করছি। আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীনগর ফুটবল একাদশের, পাশে পাশে তারা এগিয়ে যাচ্ছে।
দারুণ শট। সম্ভাবনা ছিল কিন্তু না। Offside। বল উড়িয়ে মারলেন কিন্তু না, চেষ্টা সফল হলো না। পাল্টা আক্রমণ। ঘাটা ক্রিয়া সঙ্গের অনুকূলে লম্বা থ্রো করলেন, প্রতিহত করলেন প্রতিপক্ষের ডিফেন্ডার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের গায়ে বল। 10 নম্বর থেকে বল চলে গেল। হয়নি রে, আর স্পিড থাকবো, মাঠ তো ছোট না এখন হলুদ গুলা ভালো খেলতেছে, খেলায় সিঙ্ক্রোনাইজেশন নাই। স্কুলের ছাদের উপরে যারা আছে আমার পিছনে, স্কুলের ছাদের উপরে যারা আছে দৌড়ে নেমে যাও, তা না হলে কিন্তু নিচে থেকে তালা মেরে দেবো, কেউ নামতে পারবে না। তালা মেরে দেবে, কে দিয়ে তালা মার, কে যে না নামতে পারে। সুন্দর একটি প্রচেষ্টা। কাপাসের 6 নম্বর জাতিদের ওপর সুন্দর একটি প্রচেষ্টা ছিল, গোলকিপার সেটা প্রতিহত করে দিলেন। ঘোরাঘুরি করলো ফার্স্ট একটা বল বাই করা পারবো, সে তো বলে করি প্রথম দিকে ব্লুটা করা গেছে, গান্নাচর চান্স পেয়েছে কিন্তু আক্রমণ বেশি করে সাকিব ওই লোক ভিতরে রশির ভিতরে গেলে কাউ গেলি রশি বাইকার গেলি ও 60টা ক্লিয়ার কর, 60টাতে পড়ে আছে পুরোটা। খেলার স্কোর কাও, খেলার স্কোর করে দাও, খেলার স্কোর 0-0। এখনো কোনো দল গোল করতে পারে নাই, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু সুন্দর আরেকটি হেড ছিল, হইল না। কাটাচর ক্রীড়া সংঘ 0, শ্রীনগর ফুটবল একাদশ 0। আমরা খেলার শেষের দিকে আছি, বর্তমানে খেলার শেষের দিকে আছি। আমাদেরকে খুব সুন্দর একটি ফুটবল উপহার দিচ্ছেন। ওই দেহ ওইরে বিগলি চিকলি মারে, ওইরে বিগলি নিয়ন গাড়ি মোহন কবার দিতে না
চাপো 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 জায়গা দিও জায়গা দিও জায়গা দাও ভাই নৌসাদ জায়গা দাও জায়গা দাও জায়গা দাও সাকিব করে আসিফ কি ভাই না না কিন্তু পুরো পরিবেশটা তুই নষ্ট করছিস তুই হাত করতে না তাতে শুরু হয়েছে প্রথমার্ধের খেলায় 0-0 ঘাটার চর 0 শ্রীনগর 0 প্রথমতর খেলা আজকে খেলার ব্যানার দেখে কত সুন্দর করে সাজানো হয়েছে আপনকুল টিভি মিডিয়া পার্টনার স্পন্সর যারা এখনো আমার পেজটি ফলো করেনি অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব সেম আপনকুল টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং প্রতিটি খেলা আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব ফেসবুক পেজ থেকে দেখেন এখানে প্রতিটি ভবন কিন্তু মানুষের একেবারে কানায় কানায় ভরে গেছে এটা হচ্ছে 4 তলার একটি ভবন পুরো ভবন দেখেন এখানে মানুষ খেলা দেখতে পেলাম আর ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করতে বাহিরে কেউ ঢুকবে না বাইরের লোক কেউ কোনোভাবে মাঠের ভিতরে ঢুকবে না সেদিকে সবাই দৃষ্টি রাখা ধন্যবাদ আগামীকাল আমাদের আরেকটি সুন্দর খেলা আছে সেটি হল নজরুল হামিদ ফুটবল একাডেমি এবং আনন্দ ক্রীড়া চক্র লাইভে আছেন
কুল টিভি লাইভ হচ্ছে, লাইভে আছে পুরো খেলাই। জি হ্যাঁ শেয়ার করেন। আপন কুল টিভি, আমি তো অনেক খেলায় শেয়ার করি, সব খেলায় শেয়ার করি। ওনারা তো প্রতি খেলায় যাই, কুচা মারা করছে, অনেকগুলা খেলাই করি। কি অবস্থা? ড্যান্স করি, ডান্স একটা ডান্স দেন না। ঠিক আছে। আবি যাবি কম খায়ো, সবই সবই তোরা হেনে তোর কথা হিসাবে ঘরের ভিতরে ঢোকান ঠিক না, তোরা আবার হেনে বইছ। আমার চেয়ারটা গেল ভাই। খেলার দ্বিতীয় অর্ধ শুরু হতে যাচ্ছে। প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি বারবার। ভলেন্টিয়ারদের কাজ যাকে যে কাজ দেওয়া হয়েছে দয়া করে নিজ দায়িত্ব পালন করুন। সন্ধ্যার সামনে থেকে বাদাম ব্যস্ত ভাইয়া পিন মেশিন আছে তাহলে এটা স্টপলার করে রাখা বার্তা। ভাইয়া তুমি কে বেরো আমার লয় কেমন করতে শুনলাম। রক্ত রে একটু পরে পরে উত্তর দিয়ে আবার বাড়া দিতেছ না খেলোয়াড় বিল্লাল 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চেঞ্জ হচ্ছে, মাঠে নামবেন অনেক 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হঠাৎ চলে।
চমৎকার টানটান উত্তেজনাপূর্ণ একটি খেলা আমরা উপভোগ করছি। তোমরা বাইরে কয়টা কালকে আমরা সকালে আউট বল বলতে কয়টা আমরা আবার আপনার মধ্যে আগে পাবি তাহলে আমরা শ্রীনগর ফুটবল একাদশ 7টা থেকে বেরি তাহলে আমি সুবল যাইতে 2 ঘন্টা লাগবে সুপর যাইবো ওই যে পরে গায়ে পুরো কমরাইতে 7টা বাজে থাকতে কম এই জায়গা না হ্যাঁ অনুকূলে শ্রীনগর ফুটবল একাদশ আউট বল মারছেন ভালো হালায় বাদাম গেল দলীয় গোলকিপার। এদিকে দে একটু দে লবণ দে মাইরাতে এ খালা এই বেশি নুন কাটা তোটা তুমি মিলা খানো তুই খাবি খেলা রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আউট বল মারলেন শ্রীনগর ফুটবল একাদশের আক্রমণে যাওয়ার চেষ্টা, বল চেঞ্জ করলেন, আই হ্যাঁ রেবেরা দেখাই যাওয়ার চেষ্টা করেছিলেন ভাটাচকিয়া সংঘের খেলোয়াড়। এখানে চান্দি বাড়া যায় বল অনুকূলে শ্রীনগর ফুটবল একাদশের আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, আউট বল। তুই লইছ স্লিপ ঠিক মতো ভাই একটু দেখ গোল আউট বল করতে পারো ভাটাচকিয়া সংঘের অনুকূলে মারলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল, বল বাড়িয়ে দিলেন আগে 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থেকে চেঞ্জ, বল চলে গেল সরাসরি কিপারের হাতে। আক্রমণে যাওয়ার চেষ্টা 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শ্রীনগর ফুটবল একাদশের অনুকূলে বল, বল মারলেন কিন্তু না, আউট বল। রতন দিয়ে দিব মস্ত আউট বলটি মারছেন ভাটাচকিয়া সংঘের গোলকিপার। ছোট ছোট পাস দিয়ে এগিয়ে যাচ্ছেন, ভুল পাস, আক্রমণে ভাটাচকিয়া সংঘ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল, চমৎকার একটি বল দিলেন কিন্তু না, চমৎকার আরেকটি গোল দেখতে পাচ্ছি আমরা। আজকের খেলার স্কোর ভাটাচকিয়া সংঘ 0, শ্রীনগর ফুটবল একাদশ 0। চমৎকার একটি শট দেখতে পেলাম 3 নম্বর জার্সি এটা এটা দেখে রেকর্ড করে হলো আমি কি কইতাছি এর থেকে কত ফাট মত আইডিয়া আছে এই দাও এটা রেলওয়ে পুরো ফাইটে যাবো চমৎকার দৃশ্য দেখতে পেলাম আমরা। কত মিনিট রাখা দেখ দেখো লাইটটা কত মিনিটে এই শটগুলো তো আমার দরকার। চমৎকার গোলের সুযোগ মিস করলেন ভাটাচকিয়া সংঘ। শুরুতে না বাট আমি সময়টা দিতে পারলাম ওইটা চমৎকার একটি খেলা আমরা আজকে উপভোগ করছি। কারণ গোল কিন্তু এখন ওই গোল হইবে ওখানে কিন্তু না, বল চলে গেল সীমানার বাইরে। খেলা না নকআউট করবে না গোল হইবে কি হয় না দেখো না শ্রীনগর ফুটবল একাদশের অনেক সুবিধা ভালো কর্নার কিকটি নিচ্ছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দূরের থেকেও শ্রীনগর ফুটবল একাদশের পক্ষ 1 ঘন্টা পর ট্রাই করার পর একটা গোলের শট দেখ কথা বলি না এবার গোল হইবে একটা দেখিস চমৎকার একটি বল ডেলিভারি করলেন, গোল রে এই দেখ বেটা কেমনে দেখ কাউন্ট করে রাখা এইবার অফসাইড, রেফারির বাঁশি অফসাইড। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। শ্রীনগর ফুটবল একাদশের অনুকূলে বল, সেটা দে চমৎকার ভাবে বল উড়িয়ে মারলেন, চমৎকার ডিফেন্ড করলেন ভাটাচকিয়া সংঘের ডিফেন্ডার।
শ্রীনগর ফুটবল একাদশের পায়ে বল, চমৎকার একটি চেঞ্জ করলেন, গোল পাস। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পায়ে বল, ঘাটাচর ক্রিয়া চক্রের। দুই দলই উভয় দলই চমৎকার খেলা আজকে আমাদেরকে উপহার দিচ্ছে। ঘাটাচর ক্রিয়া চক্রের পায়ে 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে চেঞ্জ করলেন, রেফারির বাঁশি, ফাউল। দুঃখিত, অফসাইড। চমৎকার ভাবে উড়িয়ে মারলেন, কিন্তু না, বল চলে গেল। শ্রীনগর ফুটবল একাদশের অনুকূলে বল, চলে গেল বলের ভাই। আক্রমণে যাওয়ার চেষ্টা, সুন্দর পাস, আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীনগর ফুটবল একাদশের। প্লেয়ার চেঞ্জ, আক্রমণের চেষ্টা কিন্তু না, ব্যর্থ, আউট বল। প্লেয়ার চেঞ্জ, প্লেয়ার চেঞ্জ। একটি পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। কয় নাম্বার? জার্সি পরিহিত খেলোয়াড় শ্রীনগর একাদশের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বসবেন, মাঠে নামবেন নয়ন। 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বসবেন শ্রীনগর ফুটবল একাদশের। শ্রীনগর ফুটবল একাদশে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বসবেন। কি হলো এটা? মাঠে নামবেন 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। 9 বইছে। অনুকূলে শ্রীনগর ফুটবল একাদশে চমৎকার ডিফেন্ড করলেন ঘাটাচরের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়, কিন্তু না, বল এখনো আছে। বল নিয়ে যাচ্ছে, রেফারির বাঁশি। আপনি কই যাবেন? রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। হ্যালো, আজকের খেলা রেফারি অত্যন্ত অভিজ্ঞ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তারা রেফারি করে এসেছে। ঢাকা আছে সব কমেন্ট হয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আরে কইছে কে কে দেখতাছে বোকা, এটা কি তুমি কই আবার? এক রাস্তায় পড়েন, হাঁটি বলা দেবেন কি লাগে, এক রাস্তায় যে করে ঘাটাচরের অনুকূলে বল, ফ্রি কিক, এটা তো লাইভ 3 নম্বর প্লেয়ার 2000 আসিফ। চমৎকার একটি জায়গায় গোল হওয়ার সম্ভাবনা থাকে, এখান থেকে আমরা ইতিপূর্বে অনেক গোল দেখতে পেরেছি। এখন পর্যন্ত স্কোর ঘাটাচর ক্রীড়া সংঘ 0, শ্রীনগর ফুটবল একাদশ 0। চমৎকার একটি বল মারলেন, কিন্তু প্রতিহতের ডিফেন্ডার চমৎকার ভাবে প্রতিহত করলেন। আবারও আক্রমণের চেষ্টা, কিন্তু বল এখনো আছে। শ্রীনগর ফুটবল একাদশের অনুকূলে বল,
শিক্ষা নিচ্ছেন দলীয় ক্যাপ্টেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জসিম ভাই তো ভালো লাগে বেলা ওই জায়গা ছাদের উপরে পারফেক্ট পারফেক্ট জায়গা লম্বা করে মারলেন হাই হাই রে ডিফেন্ডার আক্রমণে যাওয়ার চেষ্টা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে যাওয়ার চেষ্টা ঘাটাচরের পক্ষ হতে সম্ভাবনা আছে পাল্টা আক্রমণে যাচ্ছে শ্রীনগর ফুটবল একাদশ আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা বল চলে গেল শ্রীনগর ফুটবল একাদশের গোলকিপারের পায়ে গোল মিস করতেছে চমৎকার একটি খেলা আজকে আমরা উপভোগ করছি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে দুই দলের খেলোয়াড়রা আমাদেরকে একটি সুন্দর মনোরম খেলা উপহার দিচ্ছে কেউ যেন মাঠে প্রবেশ না করে শ্রীনগর ফুটবল একাদশের অনুকূলে কে 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 করছে মুরব্বীরা খারাপ করবে আউট বল ঘাটাচর ক্রীড়া সংঘের অনুকূলে আক্রমণে ঘাটাচর আক্রমণে যাওয়ার চেষ্টা চমৎকার একটি চেঞ্জ করলেন ওপো বল চলে গেল প্রতিহতের হাতে শ্রীনগর ফুটবল একাদশের কিপারের হাতে বল বল দিলেন 18 নম্বর ডিফেন্ডার চমৎকার পাস 18 থেকে 10 চমৎকার ভাবে ডিফেন্ড করলেন শ্রীনগর ফুটবল একাদশের 10 নম্বর প্লেয়ারের পায়ে বল গোল পাস আবারও চমৎকার ভাবে ঢুকলেন 6 নম্বর প্লেয়ার গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না চমৎকার ভাবে নিজের আয়ত্তে ভর্তি করে নিলেন শ্রীনগর ফুটবল একাদশের গোলকিপার আক্রমণে যাওয়ার চেষ্টা ঘাটাচর ক্রীড়া সংঘের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল চাইছিল ওমা 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 ফাউল আমরা একটু হলুদ কার্ড দেখতে পেলাম আমরা অত্যন্ত শান্তশিষ্টভাবে খেলার চেষ্টা করব প্রতিপক্ষকে সম্মান করে খেলার চেষ্টা করব আজকের খেলাটি অত্যন্ত দক্ষ রেফারির মাধ্যমে পরিচালিত হচ্ছে ফ্রি-কিকটি নেবেন শ্রীনগর ফুটবল একাদশের ক্যাপ্টেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে একটি পাস দেখতে পেলাম আমরা চমৎকার ভাবে নিজের আয়ত্তে বল দিতে নিলেন ঘাটাচর ক্রীড়া সংঘের কিপার উড়িয়ে মারলেন ডিফেন্ড করলেন প্রতিপক্ষের ক্যাপ্টেন থেকে আবারও শ্রীনগর ফুটবল একাদশের পায়ে বল রেফারি ফাউল 30 জন যে দেখতেছে লড়ে আর করে না দেখছি না ভিউ জানো এটা ভিউ দাও বাইরে যায় তো একটি এমনি ওরা গেছে ফ্রি কিক শ্রীনগর ফুটবল একাদশের অনুকূলে ফ্রি কিক নিচ্ছেন ভাই রেডি থাক ভাই
বলটা ওই গাছের উপরে দেবো ওই তিনটা লেগে পড়বো। 7 নম্বর প্লেয়ার ফ্রি কিক নিচ্ছেন, চমৎকারভাবে মারলেন কিন্তু না, বারপোস্টের বাইরে দিয়ে বলটি চলে গেল। খেলোয়াড়ের পরিবর্তন, রেফারি দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড়ের পরিবর্তন, বদলি খেলোয়াড় মারুফ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠ থেকে বেরিয়ে যাবে, মাঠে ঢুকবে মোহাম্মদ রাকিব 27 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। একটু পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। এখন পর্যন্ত খেলার স্কোর ঢাকা চরকিয়া সংঘ 0, শ্রীনগর ফুটবল একাদশ 0। চমৎকারভাবে এগিয়ে মারলেন, প্রতিহত করলেন প্রতিপক্ষের ক্যাপ্টেন। চমৎকারভাবে গিয়েছিল কিন্তু না, রেফারির বাঁশি। আগে মারছে না, গোল্ডি কোন সময় মারলে পেনাল্টি করে দেখছ? বারের আশেপাশে যত মানুষদেরকে দেখতে পাচ্ছি তারা বারের পিছনের মানুষের ভলেন্টিয়ার বাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বারের পিছনে যেসব লোকেরা আছে তাদেরকে সরে যেতে বলেন। আগামীকালকে খেলার ঘোষণা করে দে। নীতি দায়িত্ব কারোর পাশে যারা আছে সরে যান, বারের পিছনে যারা আছে নীতি দায়িত্ব সরে যান, সাইডের পিছিয়ে যারা আছে সব সরা। চমৎকার একটি শট দেখতে পেলাম, একটুর জন্য কোনো অসম্ভাবনা ছিল কিন্তু হলো না। 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শ্রীনগর ফুটবল একাদশের পায়ে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, যাচ্ছে বল নিয়ে যাচ্ছে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, চমৎকার ডিফেন্স করলেন, আক্রমণে শ্রীনগর ফুটবল একাদশ কিন্তু না, ভুল পাসের মাধ্যমে সমাপ্তি। চমৎকারভাবে প্রতিহত করলেন প্রতিপক্ষের ক্যাপ্টেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, অপু আক্রমণে খাটার চোট, কর্নার, রেফারির বাঁশি, কর্নার ঘাটা চট্টিয়া সংঘের অনুকূলে। আগামীকালকার খেলাটা ঘোষণা করো। আগামীকাল শনিবার বিকেল 4 ঘটিকায় আমাদের আরো একটি ম্যাচ রয়েছে, নসরুল হামিদ যুব একাডেমি বনাম ওয়েস্ট আলমপুর স্পোর্টস সোসাইটি। আপনারা সকলেই আমন্ত্রিত। লক্ষ্যবস্তু আউট বল। আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীনগর ফুটবল একাদশের, আক্রমণে যাচ্ছে, চমৎকার হয়ে প্রতিহত করল ঢাকা চরকিয়া সংঘের ডিফেন্ডার, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল, ঘাটা চরের চমৎকার চেঞ্জ করলেন, পাল্টা আক্রমণের চেষ্টা, যাচ্ছে শ্রীনগর ফুটবল একাদশ, চমৎকার একটি বল দিলেন, চমৎকারভাবে প্রতিহত করলেন 19 নম্বর খেলোয়াড় ঢাকা চরকিয়া সংঘ। চমৎকার ছোট ছোট সরলো আর এটা গোল ঢুকে গেলে তো কোনো কথাই না, ওই এক সরতে পারে না তো। তবে কে আছে গেলে ঢাকা চরকিয়া সংঘ 0, শ্রীনগর ফুটবল একাদশ 0।
গোল মারলেন, লম্বা করে উড়িয়ে মারলেন, চমৎকার ভাবে প্রতিহত করলেন। যারা এই লাইভ খেলাটি দেখছেন, আমি অবশ্যই তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আজকের ভিডিওটি শেয়ার দেন। শেয়ার দিলে সবাই আরো দেখার সুযোগ পাবে। মোহাম্মদ আদিল আক্রমণে যাওয়ার চেষ্টা, খেলোয়াড়ের পরিবর্তন। ঢাকার চরকিয়া চক্রের মাঠ থেকে বেরাবো মোহাম্মদ অনিক, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। মাঠে নামবে রাফাত, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বেরাবো অনিক, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। মাঠে প্রবেশ করবে রাফাত, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। চমৎকার একটি গোলের সম্ভাবনা ছিল, আমরা দেখতে পেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গোলটি হলো না। আউট বল, চমৎকার ভাবে মারলেন। চমৎকার একটি খেলা আজকে আমরা উপভোগ করছি। আমার ভালো বলি আবার 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে কাটাচ্ছেন। আমরা প্রতিপক্ষকে সম্মান করে তারপর খেলব। লম্বা থ্রো, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শ্রীনগর ফুটবল একাদশের পায়ে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রতিহত করলেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ঘাটাচ্চরের। আক্রমণে যাচ্ছে মোহাম্মদ আসিফ, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আক্রমণে যাচ্ছেন, কিন্তু বলার সম্ভাবনা এখনো আছে, এখনো সম্ভাবনা রয়েছে, কিন্তু বারবার ছেলে ফিরে আসলো। ঘাটাচ্চর ক্রীড়া সংঘের গোলটি হওয়ার সম্ভাবনা ছিল। চমৎকার একটি শট দিয়েছিলেন ঘাটাচ্চর ক্রীড়া সংঘের জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না, উল্টে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, লক্ষ্য হচ্ছে শট। চমৎকার খেলা অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে খেলার রেজাল্ট বেরিয়ে যেতে পারে। আক্রমণে যাওয়ার চেষ্টা ঘাটাচ্চরের, রেফারি বাসি লাগলো না, ওইটা লইছ আইছে গোলা গোলা আইছে, ঠিকই গোলা। শ্রীনগর ফুটবল একাদশ আবারও থ্রো। হ্যাঁ, তোর বলটা আমার ডিস্টার্ব করে স্ট্যান্ডে। ঘাটাচ্চর ক্রীড়া সংঘের অনুবলে থ্রো করেছেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। লম্বা একটি থ্রো দেখতে পেলাম আমরা। আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু প্রতিহত করলেন। আক্রমণে আবারও যাওয়ার চেষ্টা, সম্ভাবনা চলছে। রেফারির বাঁশি, রেফারির বাঁশি, হলুদ কার্ড দেখা পেলাম আমরা। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত করে ঘোষণা হবে। আমাদের আজকের খেলাটি অত্যন্ত দক্ষ রেফারি দ্বারা পরিচালিত হচ্ছে। তারা জাতীয় পর্যায়ে রেফারি করে এসেছেন। আমরা একটি পেনাল্টি দেখতে পাচ্ছি। পেনাল্টি মারবেন। আমরা দেখতে পাচ্ছি ঘাটাচ্চরের 11 নম্বর প্লেয়ার সাকিব মারার জন্য প্রস্তুত, প্রতিপক্ষের কিপারও প্রস্তুত জন্য। সাকিব পৌঁছার চেষ্টা করবে, কি হয়। ঘাটাচ্চর ক্রীড়া সংঘের চমৎকার একটি সুযোগ, 1-0 এগিয়ে যাওয়ার। দেখা যাক তারা সুযোগটি কাজে লাগাতে পারে কিনা।
আবারও শট লন্ডত্র ঘাটা চকিয়া সংঘের কিপারের হাতে বল চমৎকার একটি গোল দেখতে পেলাম আমরা। এইটাই আমার কামে লাগবে। পেনাল্টির মাধ্যমে মোহাম্মদ আসিফ 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার দলকে এগিয়ে নিয়ে গেলেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রতিপক্ষের ক্যাপ্টেনের পায়ে বল, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চেঞ্জ করলেন 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের হয়ে। খেলার ফলাফল বলে দাও। খেলার ফলাফল ঘাটার চক্রীয় সংঘ 1, শ্রীনগর ফুটবল একাদশ 0। আগামীকাল শনিবার বিকেল 4 ঘটিকায় আমাদের আরো একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচে অংশগ্রহণ করবেন দুটি দল, মশরুল হামিদ যুব একাডেমি বনাম ওয়েস্ট আলমপুর স্পোর্টস সোসাইটি। আপনারা সকলেই আমন্ত্রিত। থ্রো করছেন ঘাটা চক্রীয় সংঘের খেলোয়াড়, লম্বা থ্রো, আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীনগর ফুটবল একাদশের, চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। সরো সরো তাতে সরো এনতে কম হলা কেন তুমি না বুঝো ঠেলা এবার চমৎকারভাবে বল ক্লিয়ার করে দিলেন শ্রীনগর ফুটবল একাদশ। ইলিশ মাছের পেটি চিতল মাছের তোমার মাথাটা অনেক সুন্দর আছো তো নিচ্ছেন ঘাটার চক্রে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, নাজিরের মাথায় সুপ লম্বা থ্রো দেখতে পেলাম আমরা। কিপারের হাতে বল, লম্বা করে উড়িয়ে মারলেন 10 নম্বরকে লক্ষ্য করে। আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীনগর ফুটবল একাদশের, প্রতিহত করলেন ঘাটার চরে 19 নম্বর ডিফেন্ডার। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু না, চমৎকার ভাবে বল ক্লিয়ার করলেন 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ঘাটার চর ক্রীড়া সংঘের। শ্রীনগর ফুটবল একাদশের প্লেয়ার ভালোই হয়েছে। লম্বা থ্রো দেখতে পেলেন কিন্তু প্রতিহত করলেন। আমি সব দিমু তুমি এলোতে কুইতে লইবা আমি সব দিমু আক্রমণে যাওয়ার চেষ্টা ঘাটা চর ক্রীড়া সংঘের, ওটার মধ্যে বল এখনো আছে। রাইট করে গেলি কইরা আবার তোর লগে প্রতিপক্ষের প্লেয়ারকে সম্মান করে আমরা খেলবো, দেখা যায় তো বানা অপরের প্রতি দৃষ্টি রেখে তারপর আমরা খেলবো। ড্রোন ঠিক হইছে লক্ষ্যবস্তু শট ঘাটার চর ক্রীড়া সংঘের পক্ষ থেকে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আউট বল, কে কইছে কিনার লেগে টাকা দিব ডিজে কিনতে টাকা লাগবে না আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীনগর ফুটবল একাদশের, চমৎকার একটি শট কিন্তু না, প্রতিপক্ষের গোলকিপারের হাতে বল মারলেন উড়িয়ে, চমৎকার ভাবে প্রতিহত করলেন প্রতিপক্ষের ডিফেন্ডার। আজকের খেলার ফলাফল ইতিমধ্যে আমাদের বিজয় হিসেবে ঘাটার চর ক্রীড়া সংঘের আমাদের আজকের উদ্বোধনী আছে। তুমি ওইখানে যাও, ওইখানে যা ওনারা এই করে ভলান্টিয়াররা দৃষ্টি আকর্ষণ করছি, 2 টিমের সিকিউরিটি দিয়ে দাও, 2 টিমকে 2 পাশ থেকে ঘিরে রাখো, প্লেয়ারদের যেন কোনো সমস্যা না হয়। ঘাটার চর 1-0 গোলে জয়লাভ করেছেন এবং দেখতে পাচ্ছেন এখানে যারা হেরে গেছেন শ্রীনগর তারা কিন্তু খুবই ভালো খেলেছেন, অনেকগুলা গোল কিন্তু দেওয়ার সুযোগ ছিল। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু মানুষ, আজকে হাজার হাজার মানুষ এই তালিপুর মাঠে এসে উপস্থিত হয়েছেন আজকে আমাদের এই খেলাটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন এখানে অনেক বছর পরে অনেক মানুষের সমারোহ, আসলে এরকম খেলা প্রতিটি বছরই যেন হয় সেই আশাই ব্যক্ত করছি আমরা। আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। দেখেন এখানে কিন্তু প্রচুর দর্শক ছিল, এখনও রয়েছে এবং আজকে যারা এখানে প্রধান অতিথি হিসাবে ছিলেন তারা কিন্তু এখানে আছে। আমরা অলরেডি আপনাদের কাছে একবার পরিচয় করে দিয়েছি এবং
করছি। আজকে খেলার মেনজি ম্যাচ ঘোষণা করছি। আজকে খেলার মেনজি ম্যাচ আছে শ্রীনগরের ব্যক্তিবার জয় সাব্বির ভাইকে তার কেসটি তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতি আইনগত দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সম্মানিত অতিথি সৈয়দ রহমান বিন ওয়ালি সাব্বির ভাই, বাংলা জেলা খ্যাত সাব্বির ভাইকে আলিপুর আঞ্চলিক স্কুলের ক্লাবের পক্ষ থেকে একটি সম্মান সূচক প্রদান করছি। সবাইকে আনন্দ লাগে। এরপর আহমদ ভাইকে আজকে সবার উদ্যোগ আহমদ ভাইকে কালীপুর পূর্ব বিশ্ব যুব সমিতির সভাপতি জনাব নুরুল ইসলাম। এরপর আমাদের আজকের সম্মানিত সভাপতিকে ক্রেস্ট উপহার দিচ্ছেন জনাব সাদিক আলী। আমাদের আজকের এই কলেজে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ কালীপুর আগ্রহী ক্লাব কালীপুরের সর্বোচ্চ জনগণকে আজকের এই খেলায় এসে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমাদের আগামীকালে একটি আকর্ষণীয় খেলা রয়েছে, সেটা হচ্ছে লক্ষ্য হামিদ দ্বিতীয় ফুটবল একাডেমি বনাম আলোকপুর ক্রীড়া চক্র মুন্সিগঞ্জ। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান সভাপতির সম্মতিক্রমে এখানে শেষ করছি। ধন্যবাদ। তুমি কিছু বলবা? তোরা লাইক দিতেছ বুঝলি? ফিনিশিং দেবে না? হ্যাঁ, ফিনিশিং দিই। দর্শক, আমি আপনাদের মাঝে এতক্ষণ ছিলাম আপনপুর টিভি থেকে সরাসরি সম্প্রচার করেছি আজকের খেলাটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আগামীকালকে যে খেলাটি হবে আশা করছি সেটাও আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আপনপুর টিভির যে ভিডিওগুলো রয়েছে আপনারা অবশ্যই ফলো দিয়ে এবং শেয়ার করে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো রাখবেন এবং আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।